বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং, ঘোষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কমেন্টস করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ডেইলি ভ্লগ ভিডিওটা দেখছো। তো আমি এখন সকালের কিছুটা টিফিন বানিয়ে নিলাম। তো টিফিনে কি বানিয়েছি তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো, আমার টিফিন বানানো হয়ে গেছে। আমি এখন আমার ছোট মেয়েকে খেতে দিচ্ছি। আমার ছোট মেয়ে হলো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য। তো উনি আবার টিভি না চালালে খেতেই পারেন না। তো উনি টিভির সামনে বসে কার্টুন চালিয়ে বসে এখন সকালে জলখাবারটা খাচ্ছে। তো আমার বড় মেয়ে এবং আমার হাজবেন্ড ওদের খাওয়া হয়ে গেছে। তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন আমি স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। এর মধ্যে অনেক বেলা হয়ে গেছে। আর হচ্ছে বেশি কিছু তাই রান্না করতে পারবো না। একটু মাছের ঝোল আর একটা যা হোক তরকারি করে নেব। নিয়ে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপরে একটু অন্য কাজ করব। তো বন্ধুরা, এদিকে রান্না করতে করতে আমি আমার কিছুটা পরিচয় দিই। আমি একজন হাউস ওয়াইফ। তো আমার হচ্ছে 2009 সালে আমার বিয়ে হয়। তো আমার দুটো মেয়ে। আমার বড় মেয়ে ক্লাস 7 পড়ে আর আমার ছোট মেয়ে হলো ক্লাস 1 পড়ে। তো আমি অনেক দিন হচ্ছে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম না। লাস্ট আমি এমএ করেছিলাম 2013 সালে। আমার মনের ভেতরে একটা খুব সুপ্ত ইচ্ছে ছিল যে আমি স্কুল টিচার হব, কিন্তু এত তাড়াতাড়ি এত অল্প বয়সে বিয়ে হয়ে যায়, যার ফলে আর সেইভাবে বিএড করার সুযোগ পাইনি। তো বিএড ছাড়া তো এসএসসি তে বসার সুযোগ ছিল না। আর যাই হোক, বিএড করা থাকলেও বোধহয় সুযোগ পেতাম না, কারণ 2016 থেকে 24 পর্যন্ত এসএসসি হয়নি। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমি এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো দেখো, আমি একটু মাছের সাথে নুন হলুদ মেখে, আমরা না খুব অল্প তেল খাই, কারণ আমার হাজবেন্ডের কোলেস্টেরল আছে। তো আমি রান্নাটা খুব অল্প তেলেই করি। আর চেষ্টা করি, ডাক্তার বলেছিল আমাদের 1 থেকে 1.5 কিলোর মধ্যে আর কি সারা মাসে তেল খরচ, তো সেটা আর হয়ে ওঠে না। আর বুঝতেই তো পারছো, বাচ্চা আছে। তো একটু তেল না দিলে বা তরকারি তো খেতে একদমই ভালো লাগে না। আর হচ্ছে বাচ্চারাও খেতে চায় না। কি বলবো, বাচ্চাদের কথা আমি নিজেও খেতে পারি না। তো দেখো, আমি একদিকে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা যাতে শেষ হয় তার জন্য আমি না একটু কচুর শাক, আমার মা প্রায় সেদ্ধ করে জল ঝরিয়েই এনেছে, মোচা নিয়ে এসেছিল, আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি। মোচাটা আজকে আর করবো না, মোচাটা রাত্তিরের জন্য রেখে দিলাম। আর এই তাড়াহুড়ো করে এই কচুর মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর কচু শাকটা এরপরে তুলে দেবো। তো যাই হোক, আমি না আমার কথা বলতে বলতে আমি রান্নার দিকে চলে এসেছিলাম। তো আমি তো সেই 2013 সালে আমি এমএ করেছি। তো আমার মনের ভেতরে না একটা সুপ্ত বাসনা ছিল যে আমি একটা স্কুল টিচার হব। তো যাই হোক, তো সেই সুযোগ তো আমি কোনোদিন পাইনি। বিয়ের পরেই বাচ্চা, তারপরে হচ্ছে আমার শাশুড়ি, হঠাৎ আমার শাশুড়ি বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যায়, মানে 4 বছর পরে। তো আমার ছোট বাচ্চা, সংসার নিয়ে আমি সেই পড়াশোনার দিকে এগোতে পারিনি। ইতিমধ্যে আমার রান্না হয়ে গেছে। তো আমি এবারে দেখো কি বানিয়েছি। ভাত, মাছের ঝোল আর কচুর শাক আর একটা বাটা। তা ওটা হচ্ছে কি বাটা তোমরা জানিও। তো ইতিমধ্যে আমি ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো সবাই বসে আইসক্রিম খাচ্ছে আর আমিও নিলাম একটা আইসক্রিম। তো এরপর আমার এখন মোটামুটি আমার বাড়ির কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার আমার নিজের ব্যক্তিগত কাজ। তো তখন যেটা বলছিলাম বন্ধুরা, আমি না বিএড করছি। তো আমার বিএড এর 4th সেমিস্টার। তো আমাদের অনেক প্রজেক্টের কাজ থাকে, তো প্র্যাকটিকাম লেখা। তো আমি একটু লিখতে বসলাম এখন। আমার তোমাদের সাথে সেটা সব শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর আমার এই ডেইলি ব্লগ চ্যানেলটার যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে তোমরা অবশ্যই জানাবে। আমি যেন তোমাদের নিজেদের পরিবারের একজন হয়ে উঠতে পারি, ভালো মন্দ সবকিছু তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি। আর যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, যারা এরকম ভ্লগ ভিডিও বানাও, তারা যদি কেউ আমার ভিডিওটা দেখো, তো তোমরা আমাকে প্লিজ একটু জানিও আমার ভুল ত্রুটি। টাটা।